ও মা, আমি কিন্তু আজকে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। গরম গরম মাছ ভাজা আর ভাত খেতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে মোনা, তোকে আজকে মাছ ভাজা দিয়ে ভাত দেব। আমার ভাত তো হয়ে গেছে, আর মাছ ভাজাটা হয়ে গেলে তোকে এখনই গরম গরম মাছ ভাজা আর ভাত খেতে দেব। না না না, এখন আমি কিছুই খাবো না। আগে তুমি বোচাদের বাগান থেকে আমার জন্য আগে তুমি লেবু নিয়ে আসো, তারপর আমি মাছ ভাজা দিয়ে পেট ভরে ভাত খাবো। ওহো মোনা, তোর এই প্রতিদিনের নতুন নতুন বায়না, যতদিন যাচ্ছে তোর নতুন নতুন বায়না বাড়ছে। দাঁড়া, আমি এখনই তোর জন্য লেবু পেড়ে নিয়ে আসছি। কালকে যে আবার কি নতুন বায়না করবি একমাত্র তুইই জানিস। আমি কিন্তু কালকে তোর এই বায়না আর শুনবো না। ওরে বাবা রে, আর আমি কই দিকে সামলাবো? নাতিটা যে কোন দিকে চলে গেল, নাতিটাকে নিয়ে আর পারা যায় না। আমি এই বয়স্ক মানুষ, কোন দিকে আর যাব? কি গো বোচার ঠাকুমা, এই ভর দুপুরে এখানে বসে আছো যে? শরীর খারাপ করবে তো তোমার। এত রোদে এখানে বসে থাকলে তোমার যে আরো শরীর খারাপ করবে। তোমার তো অনেক বয়স হয়েছে। আর বলিস না কুসুম, সেই সকালবেলায় নাতিটা আমার খেলতে বেরিয়েছিল। বেলা দুপুর হলো, নাতিটার আমার এখনো কোনো পাত্তা নেই। কোথায় যে খেলতে গেছে, আমি এদিকে ওদিকে ঘুরে শেষে হাঁপিয়ে গেলাম। এখন এইখানে একটু বসে পড়েছি। সে কি, এ কেমন কথা? এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ? তাহলে তো তুমি এখনো কোনো রান্নাও করোনি মনে হয়। একটা কাজ করো ঠাকুমা, চলো আমাদের বাড়িতে চলো। আজ দুপুরে না হয় তুমি আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নেবে। কিন্তু আমার নাতিটা না খেলে যে আমার পেটে ভাত ঢুকবে না। নাতিটা ছাড়া আমি একাই কি করে খাই বলো তো মা? বাপ মা মোরা ছেলে, আমি ওকে ছোট থেকেই মানুষ করছি। বড় মায়া যে হয়ে গেছে ওর প্রতি আমার। বোচাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না ঠাকুমা। বোচা জানে, দেখবে ও খেলা শেষ হয়ে ঠিকই ঘরে চলে আসবে। এখন তুমি চলো তো আমার সাথে আমাদের বাড়িতে চলো, একটু গরম গরম ভাত খেয়ে নেবে। গরম গরম ভাত? আহারে, কতদিন যে আমি গরম গরম ভাত খাইনি। আহারে, কতদিন পর এই গরম ভাত, মাছ ভাজা আর আলু সিদ্ধ দেখতে পাচ্ছি। তুই জানিস মা, আমার সংসারটা কি যে কষ্টে চলে। ওই নাতিটাকে নিয়ে আমরা দুজনে যে কত কষ্টে দিন কাটাই। রোজগারের তো তেমন কিছুই নেই। আহারে, আমার বোচাটা যদি আজকে একটু খেতে পেত। তুমি এখন খাও না ঠাকুমা। বোচার দেখা পেলে আমি নিজে ওকে আমাদের বাড়িতে ডেকে এনে গরম ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেব। এখন তুমি একটু পেট ভরে আগে ভাতটা খেয়ে নাও। তোকে আমি কি করে যে বোঝাবো রে মা, নাতিটা না খেলে যে আমিও ঠিক পেট ভরে খেতে পারবো না। মনটা যে আমার বড় খচখচ করছে। আচ্ছা ঠাকুমা, আমাদের ঘরে খাওয়া দাওয়ার তো কোনো অভাব নেই। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি বোচাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারো।
আমি না হয় কালকে থেকে একটু বেশি বেশি করে রান্না চাপাবো। না রে মা, তা কি কখনো হয়? আমার যেরকম যেদিন খাবার জুটবে আমরা ওই দুই নাতি ঠাকুমা মিলে ঠিকই খেয়ে নেব। বেশিরভাগ দিন ওই একটু পান্তা ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত নিজেও খাই আর বোচাকেও খেতে দিই। কোনো কোনো দিন তো আবার আমার বোচাটা ভাতের মারটাই খেয়ে নেয়। দিদি দিদি, তুই আমার ঠাকুমাকে দেখেছিস রে? বাড়িতে গিয়ে দেখি বাড়ির দরজাটা খোলা, তাই তোমাদের বাড়িতে চলে এলাম। এই যে বোচা ভাই, তোমার ঠাকুমা তো কখন থেকে তোমাকেই খুঁজছিল। ঠাকুমা আমাদের বাড়িতেই আছে। ওই যে আমার মা তোমার ঠাকুমাকে একটু গরম ভাত, একটু আলু সিদ্ধ আর একটু মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছে। কি গরম ভাত? আহারে, আমি কতদিন গরম ভাত খাইনি, তার সাথে আবার আলু সিদ্ধ, আবার মাছের ভাজা। ইস রে! তুমি ঘরে যাও বোচা ভাই, মা তোমাকেও গরম ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে দেবে। আরে আরে বোচা, এতক্ষণ তুই কোথায় ছিলিস বল তো? তোর ঠাকুমা কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছে। তোকে কোথাও না পেয়ে ওই রাস্তায় বসেছিল। আমি আবার আমাদের বাড়িতে ডেকে নিয়ে এলাম। আজকে আমাদের বাড়িতেই ভাত খাবে, তবেই বাড়ি যেতে দেব। তুইও কিন্তু একটু ভাত খেয়ে যাবি। তুমি সত্যি বলছো কাকিমা? তুমি আমাকেও খেতে দেবে গরম ভাত, আলু সিদ্ধ আর মাছের ভাজা? দাও দাও, আমি খেয়ে নেব। আজকে আমার খুব খিদে পেয়েছে গো, একটু তাড়াতাড়ি দাও। সেই সামনের বছরে একটা নিমন্ত্রণ বাড়িতে একটু মাছ ভাজা খেয়েছিলাম। আজকে আবার কতদিন পর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমার যে কি মজা হচ্ছে জানো কাকিমা? এরকম ভাবে কেন বলছিস বোচা? আমার যে খুব কষ্ট লাগছে। আয় আয়, নে তো এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। আমি ভাতটা দিয়ে দিচ্ছি, এবার গরম গরম ভাত আর মাছ ভাজা খেয়ে নে। কাকিমা জানো, তুমি খুব ভালো গো, তোমার মনটা অনেক বড়। ইলিশ মাছের ভাজা দিয়ে আমাকে ভাত খেতে দিয়েছো। আমার ঠাকুমা তো এগুলা কোনোদিনই রান্না করে না। তার মধ্যে আমাদের অত পয়সাও নেই, তাই আমার খাওয়ার ইচ্ছা হলেও ঠাকুমাকে বলতে পারি না। আজকে যে আমার কত আনন্দ হচ্ছে, আমি আজকে পেট ভরে ভাত খাবো। আহারে, এমন সোনার টুকরো ছেলে শেষে কিনা আমার মতো হতভাগীর কাছে এসে পড়লো, যার দিন আনতে পান্তা ফুরায়। বোচা, এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খুব ভালো খেলাম কাকিমা, খুব ভালো লাগলো খাবারটা। ঠিক আছে কাকিমা, আমি এবার বাড়ি যাই। আমার আবার কালকে স্কুলের কাজ আছে, পড়া শেষ করতে হবে তো। আমার বোচাটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পড়াশোনায় ও খুব ভালো, ওর বুদ্ধিটাকে এইভাবে আমি নষ্ট হতে দেব না। ঠাকুমা, তোমার একমাত্র নাতিকে তুমি শহরে পাঠিয়ে দিলে, এবার তুমি কি নিয়ে থাকবে বলো তো? ওই তো তোমার একমাত্র আশা ভরসা ছিল, তুমি এবার কি নিয়ে থাকবে? আমি চাই না মা, বোচা আমার মতো অভাবের জীবন নিয়ে বাঁচুক। ওর যে মাথায় অনেক বুদ্ধি আছে, স্কুলে ভালো নাম্বারে রেজাল্ট করে। তাই তো আমি আমার ছোট ভাইকে বলে শহরে স্কুলে ভর্তি করে দিয়েছি।
আমি চাই ও বড় হয়ে মানুষের মতো মানুষ হোক আর নিজের পায়ে দাঁড়াক। সে নয় বুঝলাম, কিন্তু বোচা তো চলে গেল। এই শেষ বয়সে তোমাকে কে দেখবে ঠাকুমা? বোচা কবে ফিরবে, বড় হয়ে যাবে, হয়তো বোচা অনেক বড় হয়ে যাবে, চাকরিও পাবে, কিন্তু তোমাকে দেখবে কে? ওসব নিয়ে আমি কোনো চিন্তা করি না রে মা। তোমরা তো সবাই আমার পাশে আছো। আমার কোনো দিন কোনো কিছু হলে ডাক দিলেই সবাই চলে আসবে। দেখতে দেখতে এইভাবে 15 বছর কেটে যায়। বোচা এখন শহরে একটা ভালো কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি করে। 1 সপ্তাহ হলো সে সরলাকে নিজের পছন্দে বিয়ে করেছে। এবার মনে হয় গ্রামের বাড়িতে তার ঠাকুমাকে দেখতে যাওয়া তার খুবই দরকার। সরলা, 15 বছর হলো গ্রাম থেকে ঠাকুমাকে ছেড়ে আমি শহরে চলে এসেছি। এখানে এসে পড়াশোনা, তারপর চাকরি। ঠাকুমার খোঁজ খবর তেমনভাবে আজ পর্যন্ত নেওয়া হয়নি। হঠাৎ শুনলাম ছোট দাদু বলল ঠাকুমার শরীরটা নাকি ভালো নেই, তাই আমাকে ঠাকুমার চিঠি পাঠিয়েছে। আমি ভাবছি আমরা কালকে গ্রামের বাড়িতে যাব। না না না, আমি ওসব গ্রামে ট্রামে যেতে পারবো না। তোমার ইচ্ছে হয় তোমার ঠাকুমা হয়, তাই তোমার ঠাকুমাকে তুমি দেখতে যাও। আমিও ওসব পারবো না। তাছাড়া গ্রাম, আমি কি আবার গ্রামে গিয়ে থাকতে পারি নাকি? তুমি এসব কি বলছো? ঠাকুমা আমাকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছে। ঠাকুমা যদি আজকে আমাকে এখানে না পাঠাতো, তবে আমি মানুষের মতো মানুষও হতাম না। তুমি আমাকে বিয়েও করতে পারতে না। তাই সরলা, গ্রামে তো আমাকে যেতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। কালকে বিকেলে আমরা রওনা দেব। এবার শান্তি তো তোমার? তাহলে ঠিক আছে, আমরা কালকেই রওনা দিচ্ছি গ্রামের বাড়িতে। ঠাকুমা, এই হলো সরলা। আজ 1 সপ্তাহ হলো আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের আশীর্বাদ করো ঠাকুমা, আমরা যেন দুজনে ভালোভাবে সংসার করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমাদের মাথায় আছে রে বোচা। ভগবান তোমাদের দুজনকে মঙ্গল করুক। এতদিন পর তোর আমার কথা মনে পড়লো রে। তোমার আর কোনো কষ্ট হবে না ঠাকুমা। বাকি জীবনটা তুমি আমাদের সঙ্গে শহরে গিয়ে সুখে শান্তিতে কাটাবে। তা কি করে হবে বোচা? এতদিন ধরে এই আমরাই প্রতিবেশীরা ঠাকুমাকে দেখাশোনা করলাম, আর তুমি বলছো ঠাকুমাকে নিয়ে চলে যাবে? না না, ঠাকুমা এখান থেকে কোথাও যাবে না। তোমরা দুজনে মাঝে মাঝে এসে আমার সাথে একটু দেখা করলেই আমি খুশি হব। আমি এই বাড়িটা ছেড়ে কোথাও যাব না রে বাবা, কোথাও যাব না।